হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আজকে আমরা দেখব যে প্রধানমন্ত্রী আবাস যোজনা করে যে আমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছিল এসএমএস এর মাধ্যমে। তো সেটা আমরা কীভাবে ভেরিফাই করব? তো চলুন দেখে নেওয়া যাক আমরা সেটা কীভাবে ভেরিফাই করব। খুবই সহজে। তো তার জন্য আমাদের কিছু লাগবে না। যার নামে ঘরটা আসছে তার কিন্তু আগেই বলে দিয়েছিল যে তার নামে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। তো সেখানে আমাদের কিছু করতে হবে না, যে আমাদের লিঙ্ক পাঠিয়ে দিয়েছিল ওটার মধ্যে শুধু আমাদেরকে জাস্ট মোবাইল নাম্বার এন্টার করে তারপর আধার নাম্বার এন্টার করে সাবমিট করতে হবে, বাস এইটুকুই কাজ। তো চলুন দেখানো যাক। তো তার জন্য আমাদেরকে ফার্স্ট আমাদেরকে এসএমএসে যেতে হবে, আমাদের যে মেসেজটা আসছে। তো এসএমএসে আসার পর আমাদের যে মেসেজটা আসছে সেই মেসেজে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমাদের এই মেসেজটা চলে আসছে, যে দেখুন এখানে মেসেজটা আসছে। মেসেজটা লিখেছে প্লিজ ভেরিফাই ইওর ক্লেম অফ হাউস বিল্ডিং, এটা লিখে দিয়েছে। এখানে যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এই লিঙ্কে ক্লিক করছি। তো লিঙ্কে ক্লিক করার পর আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে। তো জাস্ট ওয়েট। তো আমাদের পেজটা লোডিং হচ্ছে। এই যে দেখুন এখানে চলে আসে। এখানে আসার পর যে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, আমরা যখন ফর্ম অ্যাপ্লাই করছিলাম, যখন ভেরিফিকেশন আসছিল তখন কিন্তু আমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেটা দিয়ে দেবো, বা যে নম্বরে আমাদের আধার কার্ড লিঙ্ক করা আছে সেই নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে, যে নাম্বারে আধার কার্ড লিঙ্ক করা আছে। তো এখানে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি করতে হবে। গেট ওটিপি করার পর ওটিপি আসবে। তারপর ওটিপি আসার পর ওটাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর যে দেখুন এরকম চলে আসবে। সাবমিট করার পর তারপর আমাদেরকে কিছু করতে হবে না, জাস্ট আমাদেরকে সাবমিট করার পর দুটো পেজ আসবে। ওই পেজে সাবমিট করার পর আমাদের এরকম একটা পেজ আসবে। এই যে দেখুন আমরা যখন ওখানে সাবমিট করব আধার কার্ড মোবাইল নাম্বার দেওয়ার পর ওখানে আধার কার্ড চাইবে। মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপি সাবমিটের পর ওখানে আধার কার্ডের নাম্বার চাইবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর এরকম একটা অপশান চলে আসবে। তবে যে এখানে লিখে দিয়েছে প্রতি সমস্ত, ওই যে এরকম লিখে দিয়েছে, যে দেখুন যার নামে বাড়িটা আছে তার নাম এখানে লিখেছে এবং গ্রাম পঞ্চায়েত সব কিছু লিখে দিয়েছে। এখানে বাসিন্দা বর্তমান একটি কাঁচা বাড়িতে থাকে এসব লিখে দিয়েছে, এসব নেবেন। আমি ঘোষণা করছি যে আমার পরিবার কোনো সদস্য মাসিকে আয় 15,000 টাকার বেশি নয়। আমি একটি পাকা বাড়ির জন্য বাংলার বাড়ি প্রকল্প অধিক আর্থিক সহায়তার আবেদন করেছি। আপনি যে আবেদন করেছিলেন সেটা এখানে লিখে দিয়েছে। তারপরে যে দেখুন আমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। তারপরে যে দেখুন আপনি যখন যখন অফিস থেকে আসছিল ভেরিফিকেশন করতে তখন কিন্তু অ্যাকাউন্ট নাম্বার চেয়েছিল। তো আপনি যেটা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই অ্যাকাউন্ট নাম্বারের নাম এখানে উঠবে, ব্যাংকের নাম উঠবে, তারপর শাখা, তারপর অ্যাকাউন্ট নাম্বারটা এখানে মিলে নেবেন। তো আইএফসি কোড এটা দেওয়ার পর সব কিছু মিলিয়ে দেওয়ার পর আবার এখানে লিখেছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনপত্রের সমস্ত তথ্য আমার জ্ঞানমত্ত সত্য এবং কিছুই গোপন করা হয়নি। আমি যদি বাংলার বাড়ি প্রকল্প অধিক আর্থিক অনুদানের যোগ্য হই তবে আমি এই অর্থ শুধু মাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব। মানে এখানে বলেছে আপনি যে টাকাটা পাবেন সেই টাকা কিন্তু শুধু আপনাকে ঘরের জন্যই কাজ লাগাতে হবে, অন্য কিছু কাজে লাগালে কিন্তু প্রবলেম হতে পারে। ওটা লেখার পর এই যে যখন আপনি আধার কার্ড দিয়ে যখন মোবাইল নাম্বার সাবমিট করবেন, সাবমিট করার পর এই পেজটা আসবে। এই পেজটা আসার পর যদি কোনো ভেরিফাই ইউজ আধার ওটিপি, তো এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার এখানে ওটিপি আসবে। ওটিপি আসার পর এরকম একটা আবার পেজ চলে আসবে। এই যে দেখুন এরকম একটা পেজ চলে আসবে। এরকম পেজ চলে আসার পর আমরা একটু আবার নিচে আবার ভেরিফিকেশন কোড আবার দেখতে বলছে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু ঠিকঠাক আছে কিনা, অ্যাকাউন্ট নাম্বার বা
ব্যাংকের নাম সব কিছু ঠিকঠাক আছে কিনা ওটা দেওয়ার পর সাবমিট করার পর এই যে দেখুন এখানে স্ট্যাটাস আপডেট করে দিয়েছে কিন্তু অ্যাপসটা, এই যে দেখুন সাকসেস হয়ে গেছে। তো এইভাবে আমরা আর যদি কোনো মতে যদি সেটা ভুল হয় বা কোনো কিছু হয় তাহলে এখানে লিখে দিয়েছি আমি এতে জানি যে পশ্চিম সরকারের কাছে থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ। এই ধরনের ঘটনা ঘটলে আমি বিপলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশন বা 112 ডায়াল করে অভিযোগ করব। আপনাকে যদি কেউ টাকা চায় বা এটা ওটা বলে তো আপনি এই নম্বরে কল করে অভিযোগ জানাতে পারেন। তো এইভাবে এটা করার পর কিন্তু আমাদের টাকাটা চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও, খুবই সিম্পল। তো ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে বাই, টাটা সবাইকে।